যদিও মা মুশরিক, কিন্তু মার অবাধ্য হইতে আনাস চায় না। মা যখন গ্রহণ করছেন না, চলে যাও, তখন উনি শেষ আশ্রয় নিয়েছেন আল্লাহ নবীর কাছে। একদিন একটা কথা বলছেন, হুজুর আমার আম্মা আমার জন্য অনেক কষ্ট পাইতেছে, আমি ইমানও ছাড়তে পারি না, আর মাকে খুশি করতে পারতেছেন। আমাকে মায়ের পিঠ করে আজকে জামা কাপড় রেখে আমি একটা নেকড়া গায়ে দিয়ে আপনার কাছে চলে আসছি। সেটা বাড়ির একটা পর্দা, দরজার পর্দা এটা পরে আসছে, তার জামা জুব্বা মা রেখে দিয়েছে বাচ্চাকে ধর্ম ত্যাগের কারণে। আনাস বলতেছে যে হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আমার মায়ের হেদায়েতের জন্য। হুজুর বলছেন যে দোয়া করলাম, আল্লাহ তোমার মাকে ইসলাম দান করুক। আনাসের এত ইয়াকিন ছিল যে আল্লাহর হাবিবের দোয়া মুস্তাজাব। উনি নবীজির দরবার থেকে এক দৌড় দিয়ে তার বাসায় গেছে। বাসায় গিয়া দরজায় ডাকতেছে, দরজা খুলতেছেন, ওনার মা একাই ছিল বাসায়। আধা ঘন্টা খানেক দেরি, উনি মার দরজা ডাকতেছে। কিছুক্ষণ পর দরজা খুলল, দেখা যায় তার মা একদম মাত্র গোসল সেরে একজন বয়স্কা পৌরা মহিলা বের হয়ে আসছেন। গোসলের পরে নতুন একটা লেবাস গায়ে দেওয়া এবং চেহারা খুব শান্ত সমাহিত, রাগ নাই। আনাস বলতেছে, আম্মা দরজা খুলতে এত দেরি হইল কেন? আপনি কি এখনও গুসা নাকি? আমার দিকে রাগ নাকি? আপনি তো আমাকে ভাগাই দিয়েছিলেন, আমি বাসায় আবার আসছি। ওনার আম্মা বলতেছে, না আমি গোসলখানায় ছিলাম, তুই দরজা ডাক দেওয়ার সাথে সাথে শুনছি, কিন্তু আসতে দেরি হয়েছে। আমি গোসল শেষ করে কাপড় পরে আসছি। আর একটা সুখবর হলো, তোরে বের করে দেওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি কি আমার ছেলের উপরে অন্যায় করতেছি, জুলুম করতেছি? আসলে কি এই মিথ্যা দেব দেবী ঠিক নাকি আল্লাহ সত্য? এই সময়ের মধ্যে আমার দিলের মধ্যে আল্লাহর প্রতি ঈমান এসে গেছে এবং আমি শাহাদাত পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পবিত্র হইয়া ঈমান আনলাম, এর মধ্যে তুই আবার আসছিস। তখন আনাস ঈমানের সঙ্গে সঙ্গে মায়ের আশ্রয় লাভ করলো। আনাস পরে বলতেন যে আমি খুব দৌড় দিয়া বাড়িতে গেছিলাম এটা দেখার জন্য যে আমার দরখাস্ত নবীকে দেওয়ার পরে আমার মা আগে ঈমান আনছেন নাকি আল্লাহ রসুলের দোয়া বেশি আগে কবুল হয়েছে, দুইটা কোনটা আগে হয়েছে দেখার জন্য গেছি। গিয়া দেখছি যে আল্লাহ হাবিবের দোয়া কবুল হয়ে গেছে এবং এই সময়ে মা ইসলাম গ্রহণ করছেন। আমি গিয়া দেখি উনি মুসলমান। এরকম সম্পর্ক যে সন্তানটার সাথে, তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ সানাওয়াত, আমি ১০ বছর নবীজির খেদমতে ছিলাম, কিন্তু উনি এমন একজন মনিব ছিলেন, মালিক ছিলেন, যিনি আমাকে একদিনও বললেন নাই এই কাজটা কেন করলে, এটা কেন করলি না। ওনার মনে আফসোস ছিল যে এরকম একজন মালিক পেলাম, একদিন বললেন না যে আনাস এটা কেন করল না, অথবা এই কাজটা কেন করলাম। এটা আসলে খেদমত না, এটা ছিল সোহবত। তিনি খানকার মধ্যে ছিলেন আল্লাহ নবীর সঙ্গে ১০ বছর। ১০ বছর যে থাকে তাকে মানুষ একটা কিছু উপহার দেয় না। সব উস্তাদ বা সব মুরব্বী বা বাপ মা 10 বছর 15 বছর 20 বছর থাকলে তাকে একটা কিছু দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে একটা বিশেষ নসিহত করেছেন। বলছেন, ইয়া আনাস, ইয়া বুনাইয়া, বলছেন। জানেন যে বুনাইয়া মানে আব্বু, বাবা। আমরা যেমন ছোট সন্তানকে বলি বাবা বলেন অথবা আব্বা, একটা কথা শোনো, এইটাই বুনাইয়া।
হুজুর বলতেছেন, ইয়া বুনাইয়া, এ প্রিয় সন্তান তুল্য আনাস, শোনো, ইয়া কাওয়াল গিস, তুমি তোমার অন্তরকে শুধু আল্লাহর জন্য খাস করে ফেলো। তোমার অন্তর অনেক দামি, তোমার কলব অনেক দামি, সেখানে তুমি কোনো দোষ ত্রুটি, দুনিয়াবি কোনো অভিযোগ, কোনো শেকায়েত, কোনো দুঃখ কষ্ট মানুষ দেখ, সেটাকে লালন করিও না। দুনিয়ার মখলুকাত তোমাকে কষ্ট দেয়, পিতা মাতা, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, সমাজ, রাষ্ট্র, সরকার, জনগণ দেয় না, বন্ধুবান্ধব, পার্টনার কষ্ট দেয় না। কষ্টগুলিকে বুকে রাখবা না। আরেক সাহাবীকে বলছেন যে এই লোকটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বলছেন যে এখনই মসজিদের দরজা দিয়া, এই গেট দিয়ে একটা লোক আসবে, সে জান্নাতি। তৃতীয় দিন আবার বলছেন যে আমার মসজিদের এই দরজা দিয়া এখন একটা লোক প্রবেশ করবে, সে জান্নাতি। এটা শোনার পরে সাহাবীদের মধ্যে আগ্রহ হইল যে এই মানুষটাকে আল্লাহ নবী জান্নাতি বলতেছেন কেন। তখন এক যুবক সাহাবী সেই সাহাবীর বাসায় গিয়া রাত্রে ঘুমানোর জন্য একটা বাহানা করছেন। বলছে যে ভাই সাহেব, আমাদের বাসায় একটা সমস্যা, এখানে আপনি ঘুমাইতে হবে আমার। যে থাক, আমার ঘরে, বাংলা ঘরে জায়গা আছে, তুমি থাকো। সাহাবী এক রাত্র রইলেন। সারা রাত খেয়াল রাখলো যে উনি ভিতরে কি জিকির করে, নাকি তাহাজ্জুদ করে, নাকি তেলাওয়াত করে, নাকি উযু করে, দেখে কোনো শব্দ নাই। ফজরের সময় দুইজনেই মসজিদ নববীতে আসছে। দ্বিতীয় দিন আবার বলতেছে সাহাবীরা যে কি কোনো কিছু পাওয়া গেছে, জান্নাতের খবর? না, ঘুমায় থাকে রাত্রে। তো বললেন যে আজকেও থাক। দ্বিতীয় দিন বললো যে আজকেও সমস্যা আছে, থাকো, অসুবিধা নেই। আজকেও দেখে কোনো ঘটনা নাই, এসার থেকে ফজর পর্যন্ত ঘুম। তৃতীয় দিন থাকলেন, থাকার পরে সকালবেলা বলতেছে যে আসলে আমার বাসায় কোনো সমস্যা নাই, একটা অনুসন্ধানের জন্য সাহাবীরা আমাকে পাঠাইছে, আপনার বাসায় থাকলাম 3 দিন। এটি কী অনুসন্ধান? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দিন যে এই লোকটা জান্নাতি। কারণ কি সেটা জানার জন্য একদল সাহাবী আমাকে রিপ্রেজেন্ট করছেন। আমি ঘুমাইছি আপনার বাংলা ঘরে। কি পাইলা? কিছু পাইলাম না। শেষ রাত্রে উঠতেও শুনলাম না, উযুও শুনলাম না, জিকির শুনলাম না, কোনো তেলাওয়াত বা কান্না, দোয়া কিছু শুনলাম না, যেটার আকাঙ্ক্ষা করছিলাম। আপনি কি করেন? ইবাদত কি করেন? ইবাদত তো পাবলিকের সমানই করি, তোমাদের মতো। কি এশার জামাতে নামাজ পড়ি, আমার ফজরের সময় উঠে যায়। দিনের বেলা কি করো? দিনের বেলা আমি ব্যবসা বাণিজ্য করি। তাইলে জান্নাতি কেন বললেন? উনি বলে যে আমার তো জানা নাই, আল্লাহর হাবিব কেন আমাকে জান্নাতি বলতেছেন, আমার জানা নাই। তখন বললো যে খুব চিন্তা করে দেখেন কি করেন। ওই সাহাবী বলতেছেন যে একটা আমল করি, রাত্রে যখন ঘুমাইতে যাই তখন দুনিয়ার যত মানুষের যত কষ্ট দেয় সব মাফ করে দেয়। কারো ব্যাপারে কোনো হিংসা, বিদ্বেষ, শত্রুতা, গীবত, শেকায়েত বা দুশ্মনী, আদাওয়াত আমার মধ্যে রাখি না। সকালবেলা যখন উঠি তখনও মনটা একদম পরিষ্কার করে বাজারে যাই, সারাদিন কাম কাজ করি, নামাজ পড়ি, আবার ঘুমাই। তখন সব সাহাবী বললেন যে এইটাই হলো একটা বড় সিফত, বড় গুণ, যে গুণ মানুষকে জান্নাতি বানায়। কলবুন সলিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম, কলবে সলিম ওয়ালা। সাহাবায়ে কেরাম, কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের কলবকে, অন্তরকে মুজাক্কা করতে পারছে, পবিত্র করতে পারছে, সেই কামিয়াব হয়ে গেছে। সেই কামিয়াবি কি? আনাসকে বুঝাইতেছেন, ইয়াকা ওয়াল গিশ। কোনো ঈমান বিরোধী রোগ, মানবতা বিরোধী রোগ, অথবা জান্নাতে যাওয়া যাবে না এরকম যতগুলি খারাপ সিফত আছে, হাসাদ, বুখল, নমিমা, চুগলখড়ি, কিবর, উজুব, খুদপসন্দি, ঠিক এরকম যতগুলি লোভ তমা, লোভ লালসা,
অর্থের এরপর মিথ্যা, প্রতারণা, দাগা, ধোঁকাবাজি, এই সমস্ত জিনিস যেগুলি আবার নিজের পরিবার পরিজনকে বেপরদা এবং গুনার মধ্যে লিপ্ত রেখেও টেনশন না করা, চেষ্টা না করা, ফ্যামিলিকে কন্ট্রোল না করা, যাকে বলে আদ্দা ইউসু, এইগুলি হচ্ছে লায়াত খলুল জান্না, লায়াত খলুল জান্না, লায়াত খলুল জান্না, সব হাদিস আপনারা জানেন। এইগুলির নাম হলো খারাপ আখলাক। এইগুলিকে ত্যাগ করা এবং নিজের মধ্যে ভালো গুণ প্রবেশ করানো, যে গুণগুলি সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, শুকর, সবর, তাওয়াজু, মহাব্বত এবং একে অপরের সঙ্গে উহুবত, হাফাওয়াত, দয়া, ক্ষমা, এই সিফাতগুলি অর্জন করা। ইয়াকা ওয়াল গিশ, অন্তরকে বিনাশকারী সমস্ত কিছু থেকে তুমি বেঁচে থাকো। আনাস, মিথ্যা থেকে বাঁচো, প্রতারণা থেকে, অতিরিক্ত গুসা, গজব, লোভ, লালসা, তমা, হেরস, লোভ, এই সমস্ত গুনাহ থেকে বাঁচো। ওয়াজালিকা মিন সুন্নতি, এটা হলো আমার প্রধান সুন্নত। এরপরে বাকি হাদিস বলছেন, ওমান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটি জন্ম এখানে ইয়াকা ওয়াল গিশ থেকে। এই কাজটা করা অর্থ হলো তাআল্লুক মা আল্লাহ। যে ব্যক্তি যতটুকু এরকম, সে ততটুকু শক্তিশালী, প্রভাবশালী আলেম। আর এই আলেম কি করবে? দেওবন্দের কর্মসূচির 4 নম্বর রদ্দে বাতিল। রদ্দে বাতিল, বাতিল প্রতিরোধ উলামায়ে দেওবন্দ ছাড়া কেউ করে না। এটা আপনি দেখবেন, রদ্দে বাতিল কেউ করে না, আমরা করি। কাদিয়ানি ব্যাপারে বাংলাদেশ সব নীরব, কিছু বললে উলামায়ে দেওবন্দ বলে। মানুষের আকীদা নষ্ট করতেছে এক গ্রুপ, এটা নিয়ে ওলামারা বলে। নবীদের ইসমতের ব্যাপারে কথা বলতেছে এক গ্রুপ, ওলামারা বলে বোকার মতো, ওলামাদের কিছু নাই, পাওয়ার নাই, পাত্তাই নাই আলেমদের। ওরা জনগণের মায়া মমতায় চলতেছে, কিন্তু রাত দিন টেনশন ইসলামের যাতে কী হয়, ক্ষতি না হয়। তো তৌহিদে খালেস, তাআল্লুক মা আল্লাহ, ইত্তেবায়ে সুন্নাত, রদ্দে বাতিল, 4 দফা হইল। 5 নম্বর টার্গেট হইল ইলায়ে কালিমাতুল্লাহ। ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহকে সর্বস্তরে সর্বোচ্চ স্থানে রাখা। এটার জন্য উলামায়ে দেওবন্দ আগের জীবন ভরা রাস্তাঘাটে, মাঠে ময়দানে অস্ত্র নিয়েও যুদ্ধ করছে। বালাকোট ওনাদেরই বাপদাদা, একদম বদর, উহুদ থেকে নিয়ে আজ পর্যন্ত। আজকে দুনিয়ার যে জায়গায় যুদ্ধের পরিস্থিতি হয়েছে, বিদেশি শক্তি এসে মুসলমানদেরকে মারতে শুরু করছে, মসজিদ মাদ্রাসা, নারীদের পর্দা, আলেমদের টুপি, দাড়ি, পাগড়ি, মাদ্রাসা মসজিদের উপর বোমা শুরু হয়েছে, সেখানে একবার 18 বছর, আরেকবার 20 বছর। আমাদের হায়াতেই দেখলাম 40 বছর জেহাদ হয়েছে, হয় নাই? কাদের বিরুদ্ধে হয়েছে? ওনারা ছাড়া পৃথিবী সবাই, এই মৌলবী দেওবন্দি লোকজন ছাড়া পৃথিবীর সবার সাথে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে 53টা শক্তি ছিল, প্রধান ছিল আমেরিকা, তার সঙ্গে 52টি মিত্র বাহিনী, আহজাব, বুঝুন না, গজওয়ে আহজাব। আমেরিকা ছিল, ইউরোপীয় ইউনিয়ন ছিল, তার সাথে মুসলিম বিশ্ব সহ পৃথিবীর সবাই থাকতে হয়েছে, আমার সঙ্গে থাক। এই 53টা শক্তিকে, যাদের হাতে পৃথিবীর সমস্ত অস্ত্র, অ্যাটম, পরাজিত করে একদম কানে ধরে উদ্ঘোষ করাইয়া একদম লাঠি দিয়া তাড়াইয়া দিয়ে দিছে উলামায়ে দেওবন্দ। তাদের বাড়ি হলো আফগানিস্তান। এটা 100 বছর আগের কথা, 1 দিন আগের কথা, আজকেও আছে এটা।
ওইরকম যুদ্ধ চাপলে সেরকম যুদ্ধ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যুদ্ধ কামনা করিও না, শত্রুর আগমনকে দাওয়াত দিও না, কারণ যুদ্ধবিহীন আমন সালামতের অবস্থাই উত্তম। উলামায়ে দেওবন্দের এই যে তাওহীদে খালেস, আমাদেরকে আবার কেউ তাওহীদ শেখায়, আমাদের শিরক দূর করে। আমরা বোকার মধ্যে মনে করি যে বোধহয় আমাদের বোধহয় তাওহীদ নাই, আমাদেরকে অন্যরা তাওহীদ দিবে। কিভাবে সম্ভব? দুনিয়াতে তাওহীদের রক্ষার দুর্গই হলো উলামায়ে দেওবন্দ। তাআল্লুক মা আল্লাহ দেওবন্দের আলেমদের ঘরের জিনিস। আরেক জায়গায় গিয়ে আপনি গায়রে আলেম বন্ড পীরের মুরিদ কেমনে হন? আপনার দরস তো আপনাকে সাথে সাথে আলেম এবং পীর বানায় দেয়। সুন্নতের উপর চলা এবং সুন্নতি জিকির, সুন্নতি তাহাজ্জুদের বাইরে আবার কিসের পীর? হযরত কাসেম নানতুবির চাইতে বড় পীর পৃথিবীর মধ্যে কে আছে? হযরত শাইখুল হিন্দের চাইতে বড় পীর ওই যুগের দুনিয়াতে আর কে ছিল? ওনার আম জমানা আর দুইজন ছিলেন, মুহাম্মদ আলী সন্ন্যাসী লিবিয়ার, এরপরে ছিলেন শেখ বদিউজ্জামান সাইদ নুরসি তুর্কিস্তানের। ওনাদেরকে চিনতেন, লেখছেনও। ইমামে রব্বানি আহমদ স্যার হিন্দির চাইতে বড় পীর, বড় মুহাদ্দিস, বড় মুজাহিদ, বড় সংগ্রামী, বড় লড়াইকো, বড় মানুষ, যাকে মুজাদ্দেদে আলফে সানি বলে, উনি আমাদের মুরব্বী। তাহলে আমাদেরকে আর কোন চিপা দিয়া কে শিখাবে? কেন আমরা মনে করি যে আরেকটা জানালা দিয়ে আমার কিছু বাতাস আসতে হবে? হযরত মদনী রহমতুল্লাহ থেকে বড় পীর কে দুনিয়ার মধ্যে? হযরত আশরাফ আলী থানভী, ওনার চাইতে বড় পীর মুসলেহ দুনিয়ার মধ্যে আর কে আছে? ইত্তেবায়ে সুন্নত, আমাদেরকে সুন্নত শেখাবে আর কে? দুনিয়াতে কোন জামাত আছে যারা এলেম আমল সুন্নতের উপর উলামায়ে দেওবন্দের চাইতে বেশি অগ্রসর এখন আছে? থাকলে ওইখানে যাব আমরা, বলেন আমরা যাব, সবাই ওখানে গিয়ে ভর্তি হই। আলাদা একটা জেহাদ শিখাইতেছে, উলামায়ে দেওবন্দের থেকে বেশি কুরআন শরীফ বুঝতেছে একটা টেবিলে বসে। ওইটা কোন জায়গা আমারে বলেন, ওই ঠিকানাটা আমি যাই। বুঝতে তো হবে, নিজেকে নিজে না বুঝলে তো শেষ। একজন ডিআইজি আইসা যদি ওনাকে বলে যে আমি বিপদে আছি, প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের দৌড়াইতেছে, ওনারে বলে হুজুর আপনি একটু সুপারিশ করেন, ডিআইজি নাকি পাগল? যশোরের ডিসি যদি এখন এসে আমারে বলে যে স্যার আমি খুব বিপদে আছি, আপনি একটু আমারে বাঁচান, আমি তো নিজে একটা মৌলবী সাহেব, আমার তো 2 টাকা দাম নাই, ডিসি এসে আমার কাছে আশ্রয় নেবে কেমনে? এক জায়গায় এক কুরআন শরীফ নতুন পাঠ করে, ওইটার মধ্যে আমাদের মৌলবী গিয়া শুনে, আমাদের ছাত্ররা গিয়ে আরেক জায়গায় কোরআনের দরস শুনে। কি বলবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের চাচতো ভাই, ওনার প্রিয় ছাত্রদের মধ্যে একজন। আল্লাহর ইশারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ইলহাম হয়েছে যে কোরআন শরীফ যে আসছে, কোরআনের বুঝ সহ পুরা কোরআনের তাবিল এবং তফসির একজনকে আমি এদের হেডমাস্টার বানাই দিই। তখন দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল, আল্লাহ আমার ভাই আব্দুল্লাহকে তুমি তফসির বুঝাই দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস পরে নবীজির ইন্তেকালের পরে বলতেন যে আমি যদি জানতাম যে দুনিয়াতে আর কেউ আমার চাইতে বেশি তফসির বুঝে, তা আমি সেখানে যাইতাম। এই কথার অর্থ কি? মানে তফসির আমার চাইতে বেশি বোঝা এই 2.5-3 লাখ সাহাবীর মধ্যে আর নাই। যদি থাকতো আমি যাইতাম। আমরা কেন বলতে পারি না যে বর্তমান যুগে উলামায়ে দেওবন্দের চাইতে বেশি
कुरान बुझने वाला, हादिस बुझने वाला, फेका बुझने वाला, मजहब बुझने वाला, जेहाद बुझने वाला, इस्लामी राष्ट्र समाज अर्थनीति तारीख बुझने वाला আর কোনো গ্রুপ থাকলে আমরা যাইতাম। আমি বললাম আপনি নেন, আমাকে বলেন অমুক জায়গায় আছে। এটার অর্থ হলো যে আমরা সেরকম সন্তান যারা জানি না বাবার সম্পত্তি কত আছে, কোথায় আছে, ব্যাংকের কোডও জানি না, চেক বইও নাই, আর এলাকাও জানি না কোন জায়গায় আমার বাবার সম্পদ, আমার কাগজপত্র কোথায়, নথিপত্র তাও জানি না। আমি তো একটা পাগল। সারা পৃথিবীকে ইসলাম বোঝানোর জন্য, শেখানোর জন্য জাজ্জল্যমান উলামায়ে দেওবন্দ স্টিল নাও, আজকেও পৃথিবীর নেতা। পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি, দুনিয়াবি কোনো স্টাইল ছাড়া একদম শরীয়তি সুন্নতি রাষ্ট্র চলতেছে। এটা আমরা করছি, আমরা, আর কেউ বলতে পারবে করছে? যারা বলে যে রাষ্ট্রের পিছনে মেহনত করতেছি আমরা 100 বছর, কোনো 1 ইঞ্চি জায়গায় রাষ্ট্র কায়েম করছো দেখাও। এত সম্পদ, এত ঐতিহ্য, এত উত্তরাধিকার, এত মিরাস, এত কিছু সম্পদ থাকার পরে আমরা এই যে আমাদের মাথায় মগজে এই তরতিবটাই নাই, তৌহিদে খালেস, সমাজে কোনো শিরিক যাতে না থাকে, সেজন্য আমরা মানুষকে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা স্টাইল শিখাই দিয়েছে, আল্লাহ তাআলা পদ্ধতি শিখাই দিয়েছে। এই পদ্ধতির প্রয়োগ কেমনে? ছাত্ররা মোতালা করুক, আমাদের আকাবের দেওবন্দের জীবনী পড়ুক, দেখুক তারা জীবন ভরা কীভাবে শিরিক দূর করছেন, তৌহিদের দাওয়াত কীভাবে দিয়েছেন, সুন্নতের উপর কীভাবে আমল করছেন। সুন্নতের পাগল পারা, তাদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত সুন্নত, চলন বলন, চলাফেরা, হাঁটা, সব কিছু সুন্নত 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 সুন্নত। কীভাবে তারা রদ্দে বাতিলের জন্য অগ্রসর হয়ে গেছেন, কীভাবে তারা তাআল্লুক মা আল্লাহ করছেন। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় তখন তার প্রতিষ্ঠাতা থেকে নিয়ে ছাত্র, দারোয়ান, মেথর পর্যন্ত সবাই সাহেবে নিসবত। এখন আমাদের মাদ্রাসা আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি ইসলামী আখলাকওয়ালা কে আছে এটা খুঁজে বাই করতে হবে। সবচেয়ে বেশি পড়নেওয়ালা তো পাওয়া যাবে, উনি বেশি পড়ে, সবচেয়ে বেশি মোতালা উনি করে, সবচেয়ে বেশি ডিগ্রি ওনার, সবচেয়ে বেশি তাকাসসুস ওনার, উনি আরবি লিখতে পারে, বলতে পারে, উনি উর্দু লিখতে বলতে পারে। কি পারে এটা আমরা জানি, লেখাপড়ার মান বেশি ভালো না। 1 পৃষ্ঠা নিখুঁত উর্দু লিখতে পারবে এরকম আলেম 1000 আলেমের মধ্যেও নাই। সাহস করে 1 পৃষ্ঠা উর্দু লেখেন, যা ইচ্ছা তাই লেখেন, যাতে ভুল না হয়, কেউ লিখতে পারবে। আপনার মনে যা চাই তাই 1 পৃষ্ঠা আরবি লেখেন, সাহস পাবে না। এরপরেও সবাই ঘুমায়, মনে হয় আর কোনো কাজ নেই। কিন্তু একজন রিক্সাওয়ালা, মজদুর, যে বাংলা নিজের নাম লিখতে পারে না, সেও তার ছেলেকে ব্যারিস্টার বানায় কিনা, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আর আমাদের মধ্যে একটা, আমাদের ছাত্ররা যাতে আমার সাথে বেশি না জানে, আমাদের ছাত্ররা যাতে আমার সাথে বেশি না জানে, এরকম বখিল উস্তাদও আছে। আমি জুমার খুতবা দেই, আমার চাইতে ভালো খুতবা আরেকজনে দিবে, এটারে এলাকার থেকে আউট করে। এরকম ক্ষুদ্র মন্য এবং এরকম বদ আখলাক লোক আমার আপনার মধ্যে চলে আসছে, আমাদের সমাজে আছে। অথচ যদি আমরা সময় কাজে লাগাই, ছাত্ররা ঘুমের সময় ঘুমাক, একটু কষ্ট করে সবাই উঠুক না, আধা ঘন্টা 40 মিনিটের জন্য ফজরের আগে সবাই উযু করে জায়নামাজে দাঁড়াইলেই তো আল্লাহ বলেন যে যা চাইবার তাই কবুল করে দেবে। যে ব্যক্তি একবার ঘুমাইল, ঘুমানোর পরে
তাহাজ্জাদা, তার সামান্য চোখ খুলছে, সে যেন উযু ইয়াসীরান, সহজ একটু উযু করে, সে যেন সামান্য একটু উযু করে। সামান্য উযু কি? আমার শায়েখ উস্তাদ আল্লামা সুলতান জোক নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই সপ্তাহ 10 দিন আগে মারা গেছেন, 3 তারিখে। উনি বলতেন উযু ইয়াসীর অর্থ হলো পেশাব পায়খানা এগুলি তোমরা দিনে রাত্রে অন্য সময় করবা, এমনভাবে কম খাওয়া দাওয়া করে ঘুমাইবা যেন তাহাজ্জুদের সময় উঠলে পেশাবও না লাগে। যারা ইয়াং, পেশাব না করলে কি হয়? হয় না এরকম? আর না হয় পেশাব করবা, পেশাবের পরে উযু করবা। আর কেউ আছে তাহাজ্জুদের সময় ওইটা তার সারাদিনের পায়খানা শুরু করে, তো পায়খানার মধ্যে যদি 22 মিনিট যায়, উযু করতে করতে ফজরের আযান শোনা যায়। এই উযু ইয়াসীর অর্থ হলো নিজেকে হালকা রাখো, যাতে তোমার ঘুমটা ছুটবে। আল্লাহ হাবিব বলেন যে সামান্য উযু করে যায় নামাজে দাঁড়ায়, যদি 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত যা চায় তাই কবুল হয়। এই 2 রাকাত পড়ার পর পৃথিবীটাকেই তো জয় করছেন আমাদের মুরব্বীরা, পৃথিবীটাই এসো না। আর আমাদের মধ্যে এটা নাই, মাদ্রাসায় অভ্যাস করানো দরকার। মুহতামিম সাহেব পারেন আলহামদুলিল্লাহ, নাজেম তালিমাত পারেন, অথবা দারুল ইকামা উনি পারেন, অথবা একজন মুদারিস পারে। একজন সাধারণ মুদারিস এটা পারে, একজন ছাত্রও যদি পারে, তার উচিত সবাইকে একটু তোলা যে ভাই আমাদের উঠা দরকার, সারা দুনিয়ার মানুষ ঘুমাক, তোমরাও ঘুমো। সুন্নতের উপর আমল করা দরকার পাতায় পাতায়। একটা হলো ব্যবহারিক সুন্নত, পাগড়ি, দাড়ি, টুপি, ডান হাতে খাওয়া, ভালো কাজ ডান, মন্দ কাজ তুলনামূলক মন্দ কাজ বাম। মসজিদ, ঘর, উপরে ওঠা আল্লাহু আকবার ডান পা, নিচে নামা সুবহানাল্লাহ বাম পা, চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির, সকাল বিকাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2 কালেমা, 4 কালেমা জিকির করা, শেষ রাতে ওটা। যদি কোনো মাযহাব বা মাসলাকে প্রবেশ করে তাইলে চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার সে 12 তসবিহ করতে পারে। তার আমাদের আলেমদের এটা একটা পড়াশোনার কোর্স। যেমন আমরা 8 ঘন্টা ক্লাস করি, যেমন আমরা ইনশার ক্লাস করি, যেমন আমরা দাওরায়ে হাদিস শেষ করি, যেমন আমরা ফিকহ ক্লাস করি, যেমন আমরা মাসিক পরীক্ষা দিই, যেমন সেমাহি ষষ্ঠমাহি দিই, সালানা ইমতিহান দিই, সবগুলি হলো ইলমের একাডেমিক রূপ দেওয়ার জন্য মুবাহ পদ্ধতি। এগুলির কেউ বেদাত বলে না, বলে? কিন্তু জিকিরকে বেদাত বলে। ফিতনাটা কি দেখেন। এই 12 তসবিহ কোথায় পেয়েছেন? আপনি বলতে পারেন না যে আপনি আইএ দিয়ে পাস করবে, কই পেয়েছেন? সাহাবা কেরাম করছেন এটা? মেসকাতে পড়তে হবে, এটা কই পেয়েছেন? মাদ্রাসা বানানো কোথায় পেয়েছেন? হাজিরা খাতা কই পেয়েছেন? মুহতামিম বানাইতে হবে, কোথায় পেয়েছেন? বুঝলেন না? এগুলি আমরা তাআব্বুদি না, এগুলি একটা ইবাদত কমপ্লিট করার জন্য ধাপে ধাপে এগুলি করতে হয়। তো ইলমের জন্য যেহেতু মাদ্রাসা এবং ক্লাস, জিকিরের জন্য এরকম খানকা এবং এইরকম নেশা। সুবহানাল্লাহ। হযরত মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি ওনার নিজের মুখে আমরা শুনছি, যখন আমি ছিলাম লখনৌতে, উনি বলেন যে আমি খুব দেওবন্দের ছাত্রদের মধ্যে সর্বোত্তম মেধাবী একজন আলেম। মনজুর নোমানী রদ্দে বাতিলের মধ্যে কিতাব বেশি, বেদাতের বিরুদ্ধে, বিভিন্ন কাদিয়ানিয়তের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, এবং মৌলানা মওদুদীর ব্যক্তিগত চিন্তার যে ভুল ত্রুটি, এইগুলির ব্যাপারে ওনার বই সবচেয়ে উত্তম। উনি বলেন যে আমি আব্দুল কাদের রায়পুরী সাহেবের খানকায় গেছি, ওনার কাছে গিয়া মনজুর নোমানী বলেন যে আমার মনে চায় জিজ্ঞেস করবো যে এই তিরালি কই পাইছেন আপনারা? এই 12 তসবিহ কোথায় পাইছেন? এই 4 সবক পাস করে খেলাফত দেয়, এটা কোথায় পাইছেন? উনি বলেন যে আমি যেদিন গেলাম গিয়া হুজুরের সঙ্গে সাক্ষাৎ করি নাই, খানকার কোনায় বসা, ওনার বয়ান চলতেছে, এটার জবাব।
যে প্রশ্ন নিয়ে গেছি এটার জবাব হুজুর দিতেছেন এমনি। উনি বলতেছে যে তোমরা কোরআন সুন্নাহ শেখানোর জন্য মক্তব, মাদ্রাসা, নুরানি, ইবতিদাইয়া, মুতাওয়াসসিতা, সানাবিয়া, দাওরা, তাখাসসুস বানাইছো, যে কই পাইলা? ইলম গ্রাজুয়ালি যেখানে ঢুকানোর জন্য এই পদ্ধতি, যেমন জিকির এবং তাকওয়া, তাহারাত, তাজকিয়া, ফাসাইলে রাজিয়া দূর করে সামাইলে হামিদা অন্তরকে বসানোর জন্য এটা আমাদের মাদ্রাসা কোর্স। তখন উনি বলেন যে আমার প্রশ্ন করতে হয় না, আমি জবাব পেয়ে গেছি। এই জন্য তৌহিদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত নিজে শুরু করি, নিজে 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 করলে আমার বিবি বাচ্চার মধ্যে এটা সংক্রমিত হবে। নিজে করব, কথা বলতে হবে না। একদল যুবক হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে লেকচারে বসা। উনি বলতেছেন, আইয়ুহাস শাবাব উদউ আন-নাস ইলা রাব্বিকুম ওয়া আনতুম সামিতুন। বিরাট মারফতি কথায়, হে যুবকগণ, তোমরা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাও, কিন্তু মুখ খুলবা না। কি দেয়? হে যুবকগণ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, ও আনতুম সামিতুন, কিন্তু তোমরা নীরব। তখন একজন সাহস করে দাঁড়াইছে, কাইফা নাদউন নাস ইলা রাব্বি ওয়া ইলাল ইসলাম ওয়া নাহনু সামিতুন ইয়া আমিরাল মুমিনিন। আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবো কেমনে, আবার চুপ থাকবো? এটা হয় নাকি? কীভাবে? তখন উনি জবাব দিয়েছেন, বি আখলাকিকুম। কীভাবে? বি আখলাকিকুম, বি আকওয়ালিকুম না, বি আখলাকিকুম। তুমি এক জায়গায় গিয়ে চলাফেরা করো, মানুষ দেখুক মুসলমান কেমন হয়। তুমি বিয়ে শাদী করো, তোমার বিবি বাচ্চা, তোমার শ্বশুর শাশুড়িরা প্রচার করো যে আলেম কেমন হয়। তুমি মাদ্রাসায় মুদারিস হও, এলাকার মানুষ বলো যে শিক্ষক কেমন হয়। তুমি ইমাম হও, মুসল্লি হও, মুক্তাদি হও, মানুষে বলো যে নামাজ কেমন হয়। তুমি একটা বাজারে কেনা বেচা করো, মানুষ এটা গোলাপ ফুল কি বলতে হয় না, আমার গ্রান আছে, আমাকে নাকে লাগান বলতে হয়। ফুল সে কোনো সাইনবোর্ড দেয় যে আমাকে দেখো। ইসলাম যতদিন আখলাকের দ্বারা প্রচারিত হয়েছে, ততদিন স্প্রেড হয়েছে, প্রচার হয়ে গেছে। আমাদের হাতে সময় বেশি নাই, আর আমরা খুব ক্লান্ত। ফজরের আগের থেকে সজাগ, এখন পর্যন্ত আর কোনো ঘুম নাই, আর খাওয়াও নাই। এই আমার আবার ডায়াবেটিস, প্রেশার, কিডনি রোগ, অনেক কিছু আছে। তবু আপনাদের সাথে দেখার কারণে আমাকে আর সুস্থ মনে হইতেছে না, কি না অসুস্থ মনে হইতেছে না। সুস্থ মনে হয় না, দেখলে মনে হয় না সুস্থ রূপ। এটা আসলে আপনাদের কারামত। মির্জা গালিব একজন কবি ছিলেন, মির্জা আসাদুল্লাহ গালিব। ওই কবি মানুষ, এত পরেজগার না, তার অনেক দুষ্কৃতি আছে, কিন্তু ওনার কবিতাগুলিকে আবার হাওয়ালা দিচ্ছেন হযরত মদনী রহমতুল্লাহ। নিজের বক্তৃতার মধ্যে কবিতাকে নিয়ে আসছেন কারি তৈয়ব শাহ হাকিমুল ইসলাম। ওই ফাসেক ভ্রান্ত কবি, কিন্তু তার কথা এত দামি যেটা মুফতি শফি সাহেব তার লেখার মধ্যে নিয়ে আসছে। তো মানুষ যখন কোনো কিছুকে ভালোবাসে, তখন সে এমনি পাগল পারা হয়ে, তার ক্ষুধার তৃষ্ণা থাকে না, রোগও থাকে না, খিদাও লাগে না। কি বলেন? আমরা যে আপনাকে ভালোবাসি, ওলামায়ে কেরামকে ভালোবাসি, দেওবন্দকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, উম্মতকে ভালোবাসি, এই জন্য কিছুই লাগতেছে না, ভালোই লাগতেছে। মুফতি শফি সাহেবের মৃত্যু ৭৬ সালে হয়েছে, ১৯৭৬। মৃত্যুর কিছুদিন আগে উনি একদম লাইফ সাপোর্টে চলে গেছেন। এখন তো বলে লাইফ সাপোর্ট, আগে বলতো না, বলতো ডাক্তারে কেউকে দেখা করতে দেয় না, আইসিইউ বলে এখন। ওই সময় আইসিইউ বলতো না, বলছে যে কোনো লোক কাছে আসবে না, আসলে হুজুর যদি আবেগ হয়, স্মৃতিচারণ হয়, কান্দে, তাহলে মারা যাবে,
হাট চড়েন। তখন মুফতি রফি ওসমানী, রাজি ওলি, মুফতি তকি এদেরকে ঢুকতে দেয় না ডাক্তার। ওই বছর দারুল উলুম করাচি এর ফারেক ছাত্ররা দাওরার সময় বিদায়ী একটা কিতাব বাইর করবে ছাত্ররা, স্মরণিকা যে স্মরণিকা বাইর করতেছে সিরাতের পাকের উপরে, সিরাতুন নবী বিষয়ে। মূল ছাত্র যে সে গিয়া ডাক্তারকে বলে যে আমরা ফারাগতের বছর, হুজুর তো মনে হয় জীবনের শেষ বেলা, যে আপনি আমাকে একটু যুক্তি দেন। হ্যাঁ, ওনাদের সন্তানদের যুক্তি দেয় না, তোমার দিব নাকি? আমরা সন্তানের থেকে আরো বেশি। হুজুর যদি মারা যায়, দাওরার দুজনকে ঢুকতে দেন। তখন ডাক্তার ঢুকতে দিচ্ছে, দেওয়ার পরে হুজুর চোখ খুললে তাকাইছে। যাওয়ার পরে ওনাকে ছাত্ররা বলতেছে, হুজুর আমরা এই বছরে ফারেক হয়ে যেতেছি, জীবনে আর দেখা হয় না হয়, তা আমরা সিরাতুন নবীর উপরে ছাত্ররা স্মরণিকা বের করতেছি, আপনার লেখা দেওয়া দরকার। কি দরকার? আপনি লেখা দেন। পরে বলছে আর কি, হুজুর একটা তাকরিজ দেন, বাণী, আপনার বাণী লাগবে। উনি বলছেন মুঝে পাঠো। প্রায় অর্ধমৃত লোক, কিন্তু উনি উঠে পড়ছে। ডাক্তাররা বলতেছে নল টল সব ছড়াই দিচ্ছে, পিছনে বালিশ দেওয়া হুজুরকে বসাইছে। বসার পরে হুজুর বলে কলম লাও। ছাত্ররা পেট কলম ওনার সামনে নিয়ে ধরছে। হুজুর মৃত্যুর আগে এই দুষ্ট কবি গালেবের এক লাইন কবিতা লিখছেন। এটা হলো ওনার শেষ কথা, মৃত্যুর আগে শেষ কথা। বুঝেন না? মৃত্যুর আগে কি করে মানুষ? কালেমা শাহাদাত করে। কিন্তু উনি মৃত্যুর আগে এই কাজটা করছেন। তো হুজুর লিখছেন, आपके आने से चेहरे पे जो आता है रौनक, लोग समझता है कि बीमार का हाल अच्छा है। এই এক লাইন। এটা গালিব বলছিল তার প্রেমিকার জন্য। এমনি আমি খুব খাস্তা দিল, অসুস্থ, রুগ্ন, আমি মারা যাওয়ার পথে, কিন্তু আমার প্রেমিকা যখন আসে আমার ঠিকানায় বা বাড়িতে ঢুকে, তখন এমনি ডাক্তারদের ধারণার বাইরে আমার চেহারার মধ্যে একটা নূর আসে, সজীবতা আসে। আমার নার্ভ চলতে শুরু করে, হার্টবিট আবার বৃদ্ধি পায়, আমি আবার কি হয়ে যাই, সুস্থ হই। এটা কিন্তু আপনার আগমনে হয়। आपके आने से चेहरे पे जो आता है रौनक, लोग समझता है, মানুষ বুঝে না তো, লোক বোকারা, ডাক্তাররা মনে করে বিমার হাল আচ্ছা, ডাক্তার মনে করে রুগী বুঝে ভালো হয়ে গেছে, আসলে রুগী ভালো হয় নাই, প্রেমিকার আগমনে একটু চেহারা কি হয়েছে, উজ্জ্বল। এই কথাটা মুফতি শফি সাহেব লিখছেন। কি বুঝাইছেন? আমি তো মৃত প্রায়, কিন্তু যখন জিক্রে রসুল আসছে এবং আমার মাদ্রাসার প্রিয় তলাবার আসছে, যে জিনিসের জন্য আমি জীবনকে শেষ করছি, এরা বলে যে আমরা সিরতে পাকের উপর স্মরণিকা বাইর করব, মুফতি শফি আপনাকে লিখতে হবে। তখন আমার শেষ শক্তি দিয়ে উনি লিখতে পারতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন না? এর চাইতে আরও বেশি বলিগ, ফসি এবং ফলসফি আনা হলো এই কবিতার লাইন, आपके आने से चेहरे में जो आता है रौनक, लोग समझता है कि बीमार का हाल अच्छा है। আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং এই সম্মেলনে আসার জন্য আমি যে একেবারে সুস্থ টুস্থ সুন্দর দেখা যেতেছে, আপনারা মনে করতেছেন যে রুগী ভালো হয়ে গেছে, আসলে রুগী ভালো হয় নাই। মহেশপুরে মুহতামিম, নাজিমে তালিমাত, দারুল ইকামা এবং উলামা হযরত, উলামায়ে দেওবন্দ, উলামায়ে আহলে হক, তাদের সঙ্গে মোলাকাত বা সাক্ষাৎ হবে, এই আনন্দে আমার একটু সুস্থ লাগতেছে। এই যে কবিতা, এটা সমস্ত উলামায়ে কেরাম তার বিভিন্ন কবিতা নিয়েছেন। কেন? ওই যে বললাম, তাআল্লুক মা আল্লাহ।
তাআল্লুক মা আল্লাহ আপনার মধ্যে আপনি আনেন, আপনার পাশের ছাত্ররা আপনার মতো হয়ে যাবে। আপনি লেনদেন পরিষ্কার করেন, মুআমালা ভালো রাখেন, মুআশারা ভালো রাখেন, ইবাদত ভালো রাখেন, নিয়ত ভালো রাখেন, তাকওয়া তাহারাত ভালো রাখেন, গুনাহ করবেন না, নেকি বেশি দরকার নেই, সুন্নতের উপর চলেন, নীরবে লক্ষ লক্ষ লোক আপনাকে শ্রদ্ধা করবে। আপনার ঢুল পিটাইতে কোনো লাভ নেই। আমি বড় আলেম, 100 জন বাটপার লাগায় রাখছেন, আপনাকে মাইকে এলাম যে উনি বড় কি, বড় লেবাস পোশাক, বড় বড়, কোনো লাভ হবে না। আপনি চুপ করে থাকেন। আজকে সারা পৃথিবীর মানুষ কাছের নানাদবি করে। ওনার তো কোনো কিতাবও আমাদের পাঠ্য নাই। ওনার তরিকার সিলসিলার কোনো পীর মাশায়েখ মুজাজ এরকম নাই। নিজে থাকতেন খুব নীরব, নিজেকে গোপন রাখতেন। সবাই ওনাকে বলতো, ভাই আপনি যা জানেন কিছু বলেন, যাইতেনই না। শুধু মুনাজারার সময় যাইতেন, 1-2টা কথা বলতেন, সমস্ত বাতিল চুক্তি হইত। হায়াতেই পাইছেন আরবি হিসাবে 49 বছর, 50 হবে, আর ইংরেজি হিসাবে 48 বছর, যেটা কোনো বয়সই না। অথচ ওনার ভয়ে দয়ানন্দ সরস্বতী পণ্ডিত সে পলায় গেছে হিন্দু। ওনার মুনাজারার ভয়ে পাদ্রী ভান্ডার পলায় চলে গেছে একদিন ইংল্যান্ড। আর উনি মজলিসে গেলে অন্য উলামায়ে কেরামের বয়ান এবং সিনা খুলে যেত। মৃত্যুর আগে আগে এমন হয়েছে যে উনি চলতেও পারেন না, অসুস্থ। বলতেন যে মুর্দাকে নেওয়ার যে ইয়ে আছে খাটিয়া, অথবা রুগী নেওয়ার যে স্ট্রেচার, এরকম করে হলেও আমাকে মঞ্চে নিয়ে যাও। শেষে এমন হয়েছে 2বার হজে গিয়া 2 বছর ছিলেন। মৃত্যুর বছর উনি 6 মাস এইভাবে রুগীর মতো শায়িত অবস্থায় মঞ্চে গেছেন। আর এই মঞ্চের সমস্ত উলামায়ে কেরামের সিনা এবং জবান খুলে গেছে। এই ব্যক্তির দরদ, উম্মতের ফিকির, এই ব্যক্তির হুজুন, এই 2টা বিজয়ী হয়েছে সারা বিশ্বে। একটা মাদ্রাসা করছেন, দারুল উলুম দেওবন্দ। পৃথিবীতে ইসলামের মূল রক্ষক, এলমের ব্যাখ্যাতা এবং সঠিক মানুষগুলি এরাই। অন্য যে কোনো মানুষ দিনের কাজ করুক, তারা মুহতাজ। যারা নবীজির দরবারে যাওয়ার কথা, সাহাবায়ে কেরামের দরবারে, তাবেঈদের মজলিসে যাওয়ার কথা, তারা উলামায়ে দেওবন্দের কাছে আসুক। আসলে তাদের রাষ্ট্র ঠিক হয়ে যাবে। রাষ্ট্র, তারা একটা আন্দোলন করে, তারা এখান থেকে ইসলামিক আন্দোলন ঠিক হবে। তারা কোনো ইসলাহী কাজ করে, তারা এখান থেকে ইসলাম নিলে তারা ঠিক হবে। যদি উলামায়ে দেওবন্দের সঙ্গে যোগাযোগ থাকবে না, এটা ঠিক হবে না। থাকলে আমাকে দিয়েন, 1 বছর সময় দিলাম যে অমুক জায়গায় ঠিক আছে। শাহ ওলিউল্লাহ সাহেবের বাইরে, কাসেম নানতুবি সাহেবের বাইরে, হযরত সাইকুল হিন্দের বাইরে, আনোয়ার শাহ কাশ্মীরির বাইরে, অথবা থানভী মাদানির বাইরে কেউ আছে একটা কোনায়, আমাকে বলবেন। নাজাত পাবে এমন তো আছেই। নাজাত এখানে সীমাবদ্ধ না, কিন্তু ইসলামের ব্যাখ্যা, তত্ত্ব এবং ইসলামের বুঝ, তাফাক্কুহ, হোক আকীদার, হোক তাফসীরের, হোক হাদিসের, হোক ফিকহ, হোক আদাবের, হোক সুলুকের, সবচেয়ে নির্ভরযোগ্য স্থান হল দেওবন্দ। অন্য কোনো সময় হইলে এটা বলতাম যে হারামাইন শরীফ না কেন। হারামাইন শরীফাইন হইল সম্মানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এলমের মার্কাজ সবসময় থাকে না। এটা মুন্তাকিল হইতে হইতে আসছে। সাহাবায়ে কেরাম যখন কুফায় চলে গেছেন, রাজধানী, তখন চলে গেছে হযরত আলীর সাথে। যখন দামেস্কে চলে গেছেন 135-23 হিজরি পর্যন্ত, 123 থেকে 656 হিজরি পর্যন্ত বাগদাদের পরে গ্রানাডা চলে গেছে, কুর্তুবি, গ্রানাডার পরে মিশরে চলে গেছে আল আজহার,
মিশর থেকে মা বড় নহরে চলে গেছে বুখারা, সমরকন্দ, সিজিস্তান, তিরমিজ। সেখান থেকে দারুল উলুম দেওবন্দে আসছে। এলমের, হেদায়েতের, তাকওয়ার, দ্বীনের ফাহাম, জিহাদের মার্কাজ মুন্তাকিল করে। এখনকার 150 বছর ওলামায়ে দেওবন্দ, সামনে কি হবে আমরা জানি না। আমরা তাদের সন্তান, তাদের উত্তরসূরি, নিজেদেরকে তো চিনতে হবে। আমরা 60 বছর একজন বুড়া দেওবন্দি তরিকার মাদ্রাসায় শিক্ষক, হঠাৎ করে হুজুর এক জায়গায় গেছি, ওই কবিরা আসছে, ভালো তফসিল করতেছে, আমার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগলো কেন? আপনি তো রুগী। এই জন্য ইসলামের নামে যে যাই করুক সেটা আপনি মুক্তাদা না, মুক্তাদি না। আপনি সেখানে গিয়ে যোগাযোগ করার দরকার নেই। আপনি যোগাযোগ করেন না দেওবন্দ, আপনি যোগাযোগ করেন না আমাদের কিবারে ওলামায়ে দেওবন্দ বাংলাদেশে যারা আছে এদের সাথে। আমরা তো তাকলিদ, মাযহাব এগুলি নিয়ে আলাপ আলোচনা করি। দুনিয়ার সব দেশে আলমে ইসলামীতে আমার যাওয়া হয়, 1 মিনিটও কথা বলতে পারে না, 1 মিনিটও। যারা বিভিন্ন কথা বলে তাদের পয়েন্টে আপনি আনেন, একদম কথা বলবেন না। আর আমাদের গ্রামের মানুষকে এই আহলে হাদিসরা নিয়ে যান। আহলে কোরআন একটা বাইরে হয়, ইসলামের রাষ্ট্রের ব্যাখ্যা করে, অপব্যাখ্যা, আমিরের আলাদা ব্যাখ্যা করে, খেলাফতের আলাদা ব্যাখ্যা করে, শরীয়তের মাসলা মাসাইলের আলাদা ব্যাখ্যা করে। এমনকি আমাদের হানাফি মাযহাব এটাকেই ভুল ধরতে ধরতে তছনছ করে ফেলেছে, তছনছ। আমরা এক জায়গায় বসে চিন্তাও করি না যে আচ্ছা আমাদের মাযহাবের হুজ্জিয়ত বা হাদিসের আলোকে এর সনদ সাব্যস্ত করার জন্য আমরা 3 দিন সময় দেব। 3 দিন যত মাসলা মার্কেটে আছে সব আনেন না। 3 দিন আমাদের ওলামা, তলাবা, মুহতামিমরা শুনুক না, 4র্থ দিন তো সে বাঘের মতো হয়ে যাবে। কারণ প্রত্যেক ডাক্তার প্রফেসর না, প্রত্যেক ছোট প্রফেসর সে কিনা সিনিয়র না। যখন একজন সার্জারি করে 15, 20, 30, 40টা হার্ট যে কাটে, সেও একটা জায়গায় ফোন করে, স্যার একটা রোগী এই অবস্থা, কী করবো? আছে না নাই? তাহলে আমি কেন মনে করি যে আমি যশোরের সবচেয়ে বড় আলেম? এলমে ফেকা শেষ আমি পর্যন্ত। আমি একদম খাতেমাতুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল মুফতিগিন ঘোষণা করে যে আমি শেষ, আর দুনিয়ার কেউ নাই। আপনি ফোন করেন না আপনার উস্তাদের কাছে, আপনি দেওবন্দ ফোন লাগান না, ঢাকায় আপনি ফোন করেন না, যা আপনি বুঝতেছেন না। এরপরেও তো কি আছে, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। কাজে আমি আর দীর্ঘায়িত করব না, প্রায় 1 ঘন্টায় কথা হয়ে গেছে। মৌলানা ওবায়দুল কাদের নদভী আমাদের খুবই আপন, তিনি আহাম কথাবার্তা বলছেন। আমি কি বলবো চিন্তা করে পাই না। পরে মজলিসের চেহারা, মজলিসের আগ্রহ এর উপর ছেড়ে দিছি, আল্লাহ যা বলায়। ওলামায়ে দেওবন্দের 5টা মূলনীতি: তাওহীদে খালেস, তাআল্লুক মা আল্লাহ, ইত্তেবায়ে সুন্নাত, রদ্দে বাতিল, ইলায়ে কালিমাতুল্লাহ। মনে থাকবে নি? এর বাইরে কোনো দাওয়াত, তাবলীগ, তাহরিক, আন্দোলন, জামাত কোনো কিছু আছে? আর আমাদের জীবন ফুললি কীভাবে চলবে, আল্লাহ কোনো সময় যদি তৌফিক দেন, আবার একটা মুহাদারা বা লেকচার আমি দিব। ইসলামের পূর্ণাঙ্গ বিষয় আমাদের 10 মিনিটে বুঝে আসবে। আমাদের উলামায়ে কেরামের এই যে 5টি মূলনীতি, এটা আমরা অন্তরের মধ্যে রাখি। আর আমরা নিজেরা একে অপরের সঙ্গে মায়া মমতার সঙ্গে চলি, যেটা হযরত আনাস বলছেন, ইয়াকা ওয়াল গিশ, যেটা ওই সাহাবী বলছেন যে আমি শোয়ার সময় সকালবেলা হিনা উমসি ওয়া হিনা উসবিহু, কোনো সময় মা আজিদু ফি কলবি, কারো প্রতি আমার মনে কোনো রাগ, ঘোষা, জিদ, অহংকার, প্রতিশোধের স্পৃহা থাকে না। এরকম সাফ অন্তর হইলে আল্লাহ তাআলার মহব্বত অন্তরে ঢুকে। যে জন্য
আপনি যদি তওবাকারী হন, ইস্তেগফার বেশি পড়েন, জিকির সবল বেশি করেন, তাহাজ্জুদ নসিব হইলে যদি পড়েন, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খানা খান এবং বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান, অতীতের বুজুর্গদের জীবনী কিছু পাঠ করেন, তাইলে আল্লাহ তাআলা আপনাকে এক রাত্রের মধ্যে যোগ্যতা দিয়ে দেবেন। আমাদের চোখের শক্তি কে দিয়েছেন? কানের শক্তি কে দিয়েছেন? জীবন বলা খানা খাইতেছি, হজমের শক্তি কে দিয়েছেন? মায়ের পেট থেকে এখন আমাদের 30, 40, 50, 60 বছর হয়েছে, প্রতিদিন কে লালন পালন করছেন? এই সব কিছু যদি লাদনী হয়, এলেম কি লাদনী হবে না? আমাদের হায়াত লাদনী, আমাদের জিসিম লাদনী নাকি? আমাদের মাওহেবা দেখে প্রতিভা, এটা লাদনী। তাইলে এলমও লাদনী হবে। একটা শর্ত আছে, আমি আর 1 মিনিটে শেষ করব। আমি যদি বলি যে আমি একটা আইসক্রিমের বাক্স নিয়ে আসি, দামি আইসক্রিম, চামচ দিয়ে দিব, ছোট ছোট শিশুরা আসে, তারা একটা করে পাত্র নিয়ে আসতেছে। একজনের পাত্রের মধ্যে দেখলাম ভিতরে নাপাকি আছে, একটা পাত্রে দেখলাম ধুলাবালি পড়ে আছে, আরেক শিশুর পাত্রে দেখলাম মুরগির লেদা, একটা মধ্যে দেখলাম ছাগলের পেশাব। হইতে পারে না? তাই যত বেশি দয়ালু উস্তাদ হয়, যত বড় দয়ালু মেহমান হয়, উনি কি আইসক্রিম দিবে? এটা তো উনি তো দেওয়ার জন্য বসছে। আর যদি আইসক্রিম দেয় তাহলে ব্যবহারযোগ্য। এটা পায়খানা নিয়ে আসছে প্লেটের মধ্যে, এটা আমাদেরকে আইসক্রিম দিলে কোনো ফায়দা হবে? আমরা আমাদের দিল, আমাদের দিমাগ যতটুকু পরিষ্কার হওয়া দরকার এতটুকু করি না। যে জন্য এলম অর্জন করি জোর করে, কিন্তু কোনো কাজ। এই কথাটাই শাকাউতু ইলা ওয়াকিইন আন সুই হিফজি, ইমাম শাফির উস্তাদ বলেন যে আমি আমার উস্তাদ ওয়াকিকে বললাম যে আমার মনে থাকে না হাদিস, কোরআন, এলম, তারিখ, সময়, জ্ঞান মনে থাকে না, এবং আমার বুঝও পরিপূর্ণ হয় না, এলম ছুটে যায়, আমি ধরি থাকে না। ফাউসানি ইলা তারকিল মাআসি, উনি বলছেন যে তোমার পাত্র কি করো? পরিষ্কার করো। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, কারণ এলেম হলো আল্লাহর পক্ষ থেকে একটা জ্যোতি, এটা অপবিত্র বর্তনে আল্লাহ রাখেন না। যে আমরা আমাদের নিজেদেরকে ইসলাহ করি, তাওহীদে খালেসের দ্বারা তাআল্লুক মা আল্লাহ করে তুলি, ইত্তেবায়ে সুন্নতকে আপনাই, রদ্দে বাতিলের মধ্যে থাকি। আমাদের দ্বারা আজ হোক কাল হোক, সারা দুনিয়ার যে কোনো অংশে হোক, আমাদের সমাজে হোক, গ্রহণ করার মতো আমরা যদি থাকি, তাহলে একদিন রাষ্ট্র, সমাজ, পৃথিবী হয়ে যাবে। আমরা যদি ঠিকই থাকি, নিখুঁত থাকি। আমরা যদি নষ্ট হয়ে যাই, তাহলে আর জাতির উপায় নাই। কারণ রোগের ওষুধ যে রুমে রাখে, এটা যদি জীবাণু আক্রান্ত হয়, তাইলে কি আর রোগী বাঁচবে? ওষুধের কম্পার্টমেন্ট কি থাকতে হবে? জীবাণুমুক্ত থাকতে হবে, তাইলে সমাজ নিবে এবং ভালো হবে। একদিন না একদিন নিবে এবং ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমি ওলামায়ে কেরামের সামনে অনেক কথাবার্তা বলছি, এটা আল্লাহ যেন আমাকে হেদায়েত দেন, এইগুলি থেকে নসিহত কবুল করার তৌফিক দেন, এবং আপনাদের সবাইকে এর দ্বারা নিজের জীবনকে মিলিয়ে দেখার, বিবেচনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।